মিলা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানে বলে রাখা দরকার যে এই যে ভাদ্র আশ্বিন মাস, এটি কিন্তু পুরো বৃষ্টির সময়। এই সময়টিতে এত বৃষ্টি হয় যে চারদিকে পানি থই থই করে এবং অলিতে গলিতে ডোবা সব কিছু কিন্তু পানিতে ভরে থাকে। এই সময় যেখানে যেখানে পানি জমে থাকে সেখানে কিন্তু এডিস মশা বংশ বিস্তার করে। আর সাতক্ষীরার প্রাণকেন্দ্র যে প্রাণসায়ের খাল, সেই খালটি কিন্তু সাতক্ষীরা প্রাণকেন্দ্র দিয়ে একেবারে বয়ে গিয়েছে এবং এই খালে প্রচুর আবর্জনা এবং ময়লার স্তূপ। এটি পরিষ্কার করার জন্য নাগরিক সমাজ তারা আন্দোলন করে আসছে বারবার, এবং তা সাধারণ মানুষও দাবি করছে পৌরসভার কাছে যে এই পৌরবাসী যে এই খালটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। অন্ততপক্ষে এই যে বৃষ্টির সময় এবং এই সময়টিতে যেন যে ডেঙ্গু পরিস্থিতি, এই সময়টিতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যাতে করে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে। এদিকে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখনো পর্যন্ত ডেঙ্গু জ্বরের রোগী এখনো পর্যন্ত দেখা যায়নি, তেমন দৃশ্যমান হয়নি। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে যে যদি ডেঙ্গু থেকে রক্ষা পেতে হয় তাহলে বাড়ির আনাচে কানাচে যে পানি জমে থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে এবং সবসময় বাড়ির চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং হাসপাতালের যে আমি দাঁড়িয়ে আছি যেখানে, এখানেও কিন্তু এত ময়লা আবর্জনা, এত গাছপালা, এগুলো পরিষ্কার রাখলে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকবে বা একেবারেই কম থাকবে বলে স্বাস্থ্য বিভাগ আমরা সবাই জানিয়েছে। জি ময়না, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।